ঘুমটা ভালো করে আমাকে মারতে চেয়েছিলেন। তুমি দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:55। আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল। আমাকে দেখে বুঝতেই পারছো, সকালে সমস্ত কাজবাজ সেরে স্নান করে উঠতে এই বেলা। কি আর করবো বলো, ঘুম ভেঙেছে 2:20-তে। 2:20-তে ঘুম ভেঙেছে বলেই শরীরটা ঢিস ঢিস করছিল। ওই জন্য সকালবেলায় কাজে হাত দিয়েছি অনেক লেটে। তখন 7:40 বাজবে। তখন কাজে হাত দিয়ে কাজবাজ সেরে এইসবে স্নান হলো। অনেকগুলো কেচে দিয়েছি, যদিও আজকে হাতে কাচিনি, আজকে মেশিনে কেচেছি। বাসনপত্র মেজে মানে কালকে থেকে ঘরবাড়ি মানে একটু অন্যরকম হয়েছিল, যেহেতু কালকে সোনা রিলস বানিয়েছে, সে আবিরে মানে ঘর থেকে বাইরে থেকে পুরো ছড়িয়েছিল। স্নান করে উঠে সবে ভাত বসিয়েছি। আজকে ভাবছি, বাজার করেনি আজকে, তো ওই জন্য ভাবছি ঘরে আছে পটল, ভেন্ডি, উচ্ছে আছে সবজি, তো ওই জন্য ভাবছি সোয়াবিন করব। সোয়াবিনগুলো কেটে কেটে করতে বলেছে আমার বর। এর আগে সেদিন করেছিলাম, দিয়ে বলেছে সোয়াবিনগুলো কাটবে, কেটে কেটে রান্না করবে, তাহলে মানে সোয়াবিনের মধ্যে সমস্ত মশলাপাতি যাবে, বেশ ভালো লাগবে খেতে। তো আজকে ভাবছি ওইভাবেই সোয়াবিনটা করব। একটা ডিম ভেঙে দেবো, দেখা যাক আজকে কেমন টেস্ট হয়। আর আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা তরকারি করবো, আর পটল ভাজবো। আজকে এই রান্না করব। ভাত তো অলরেডি বসিয়েছি, লেট তো হয়েই গেছে। 2টো ভাত রাখা রয়েছে, ওই ভাতগুলো গরম করে মা মেয়েতে খাই। কেননা রান্না করে যদি খাবো ভাবি, তাহলে 1টা বেজে যাবে। আমার কথা ছেড়েই দাও, সোনার তো খিদে পেয়ে যাবে, তাই না? ওই জন্য ভাতগুলো গরম করে নেবো, ফ্রিজের থেকে বের করে আগে। ভাতে তো জল দিইনি। আর আজকে রোদ উঠেছে, মানে রোদ বলতে যে সেই রোদ সেই রকম না, মানে তবে রোদ উঠেছে আজকে। এই বেড কভারটা আবার কেচে দিলাম আজকে, ভাবছি তুলে রাখবো। ওই জন্য সার্ফ দিয়ে একটু ধুয়ে দিলাম। আজকেও অনেক কটা জিনিস কেচেছি, অনেকগুলো জিনিস বলেই আজকে আবার মেশিনে কাচলাম। আমি ভাবছি এমনিতেই লেট হয়ে গেছে, আবার যদি হাতে কাচতে যাই তাহলে আরও লেট হয়ে যাবে। তার থেকেও বড় কথা, হাতে প্রচণ্ড যন্ত্রণা করছে, ওই জন্য আর কি মেশিনেই কেচে নিলাম। দেখি একদিকে রান্না করব, আর আলমারির শাড়িগুলো ভাবছি বের করে একটু হালকা রোদে ফেলে দেবো। দেখা যাক হয় নাকি, হয়ে উঠবে না মনে হয়। এমনিতেই 11টা বেজে গেছে, এখনও তরকারি কাটা হয়নি। তরকারি কাটবো, রান্না করব, খাবো। আর আমি তো ভেবেছিলাম এই 6:30টায় মনে হয় আবির উঠবে না, উঠে গেছে। শ্যাম্পু দিয়ে কাচলাম, উঠে গেছে। একবার জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, তারপরে শ্যাম্পু দিয়ে কাচলাম। তো যাই হোক, চলো সারাটা দিন সাথে থেকো। আগে আলু উচ্ছে কেটে নিই, আর সোয়াবিনের মশলাটা করে নিই। ওইদিকে ভাতটা হতে হতে ততক্ষণে এইদিকে কেটে বেছে ধুয়ে মশলাটাও রেডি করে নেব। রান্না করব ফরচুন সোয়াবিন, আর সোয়াবিনের মধ্যে ফরচুন সোয়াবিনটাই কিন্তু খেতে বেশি টেস্টি। আগে তো বড় প্যাকেট নিয়ে এসে ঘরে রেখে দিতাম, কেননা আগে খেতাম, তখন তো বুঝতে পারিনি যে আমার থাইরয়েড। যখন থেকে বুঝতে পেরেছি যে আমার থাইরয়েড, তখন থেকে আমার সোয়াবিন খাওয়া লাটে উঠে গেছে। সোয়াবিন খেতে ভালোবাসি, কিন্তু এখন আর সেইভাবে খাওয়া হয়ে ওঠে না। ওই খেলেও 2-4টে এরকম খাই, তবুও ভয়ে ভয়ে খাই। যাই হোক, কেটে বেছে ধুয়ে রেডি করে নিই। ভাতটা নামিয়ে সোনাকে ঘি দিয়ে ভাত দিলাম, আর ওইদিকে কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। মশলাটাও হয়ে গেছে। এই দেখো, সোয়াবিনগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, মানে একটা সোয়াবিন 2টো করেছি। বরের ইচ্ছা পূরণ তো করতেই হবে, তাই না? আর সোয়াবিনের আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। পটল ভাজা কেটে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখাতে হবে। আর এখানে কেটে নিয়েছি আলু উচ্ছে। আগে সোয়াবিনটাই রান্না করে নিই। সোয়াবিনটা রান্না করে তারপরে পটল ভাজা আর আলু উচ্ছে তরকারি করব। আর মশলাও করে নিয়েছি, সোয়াবিনের মশলা হয়েছে, আলু উচ্ছের মশলাটা এখনো হয়নি। এটা হতে থাক, তার মধ্যে করে নেব। একটু লবণ দিয়ে, একটু হলুদ দিই, আরও একটু তেল দিয়ে দিই। অনেকটা তেল দিয়েছি, দেখো সব তেল খেয়ে গেছে। সোয়াবিন আলু ভেজে নিয়েছি, আর একটা ডিমের ভুজিয়া করে নিয়েছি। আর এখানে মশলাটা কষিয়ে নিই, দিয়ে সোয়াবিন আলুটা দিয়ে দেবো। এত আওয়াজ হচ্ছে কেন কি জানি।
সোয়াবিনের তরকারি আর পটল ভাজা হয়েছে, এরই মধ্যে আমার বর খেতে চলে এসেছে। 1টা বাজতে 2-5 মিনিট মতো বাকি রয়েছে। ওকে সোয়াবিনের তরকারি আর পটল ভাজা দিয়েই ভাত দিয়ে দিলাম। আর আমার এখনও আলু উচ্ছের তরকারি হবে, কালো জিরে দিয়ে রসুন মানে ভাজবো দুটো, এখনও সেটাও হয়নি। ওই দুটো করব, তারপরে খাবো। এত বিরক্তি লাগছে, ভালোই লাগছে না আসলে। কি বলো তো, 1টা বাজতেই চললো, আর কতক্ষণ না খেয়ে থাকবো। ভেবেছিলাম যে সকালের ভাতগুলো মানে গতকালকে যে ভাতগুলো রেখেছিলাম ফ্রিজের মধ্যে ওইগুলো খাবো, কিন্তু বের করে দেখছি ভাতে আনারস গন্ধ বেরোচ্ছে। ওই জন্য না ওই ভাতগুলো আর খাওয়া গেল না, ওই জন্য খাইনি সেই ভাতগুলো। সোনাকে তো ঘি দিয়ে ভাত দিয়েছিলাম, আমি ঘি দিয়েও ভাত খাইনি। আমি ভাবছি একেবারে রান্নাটা হবে তারপরে খাবো, মানে রান্নার আশায় বসে আছি, এদিকে 1টা বেজে যাচ্ছে। তাহলে খিদেই বা কেন পাবে না, তোমরাই বলো। যাই হোক, বর খেয়ে চলে যাক। খিদে যখন পেয়েছে আর একটু ভালো করে খিদে লাগুক, একেবারে আলু উচ্ছের তরকারি করব, রসুনটা ভাজবো, ভেজে তারপরে আমি দুটো ভাত খাবো। তো চলো, ও আগে বেরিয়ে যাক। ওইদিকে আমি রান্নাটা ঝটপট সেরে নিই, দেখি কতটা সময় লাগবে বুঝতে পারছি না। মানে এখন বিরক্তি লাগছে তো শরীরে, ওই জন্য সব কাজই যেন লেটে হচ্ছে, তাড়াতাড়ি হতেই যায় না কোনো কাজ। দুপুর 1:30 বাজলো আর এই সবে আমার রান্না কমপ্লিট হলো। রান্নাটা কমপ্লিট করে আগে দুটো ভাত বেড়ে নিচ্ছি, মানে আর ধৈর্য নেই, মনে হচ্ছে কতক্ষণে ভাত খাবো। সোনাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে। ও বলছে তুমি এত লেটে ভাত খাচ্ছ, তাহলে কি করে হবে। আমি বলছি রান্নাটা সারবো তারপরে তো। সোনা এখন ভাত খাবে না, ও যেহেতু খেয়েছে তখন ভাত, ওই জন্য বলছে আমি খাবো না, তুমিই খেয়ে নাও। ও যাবে এখন একটু পড়তে, পড়ে এসে তারপরে হয়তো ওই 3:30 4টে নাগাদ ভাত খাবে। আর আলু উচ্ছের তরকারি আজকে কিন্তু সরষে লঙ্কা বাটা দিয়ে করেছি। ভগবান চাইলে সব কিছু করতে পারে, এক নিমেষে মানুষকে মারতেও পারে, আবার এক নিমেষে মানুষকে বাঁচাতেও পারে। যেমন বলি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি, তাই এত স্পিডে বৃষ্টি এসেছিল কি বলবো। তখন আমি বাসন মাজছিলাম, ওই জন্য আমি শেয়ার করতে পারিনি। মানে বাসন মাজলাম যেটুকু সময়, সেইটুকু সময় এত জোরে বৃষ্টি হয়েছে। ওই রকম বৃষ্টি যদি ওই 2-4 ঘন্টা হতো তাহলে ফুল ভেসে যেত। এত স্পিডে আর এত জোরে, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে, ছাদের জল যে পাইপ বেয়ে নিচে নামবে, মানে জলটাকে পাস হতেই দিচ্ছে না, এত স্পিডে বৃষ্টি হলো। তারপরে আবার বোন ফোন করলো, আর শেয়ার করা হলো না। বৃষ্টিও কমে গেছিলো, মানে কি বলবো 5 থেকে 7 মিনিট ওইরকম বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি মানে কি বলবো, ধামাকা বৃষ্টি বলতে পারো। সেই জন্যই বলছি, ভগবান যদি চাই যে মানুষকে এক নিমেষে মেরে ফেলবো বা পৃথিবী ধ্বংস করব, এক নিমেষে করবে। মানে ভগবানের হাতেই সব কিছু, আমাদের হাতে আর কি আছে বলো। আমরা তো উপলক্ষ মাত্র, নিমিত্ত। ভগবান যেভাবে আমাদের চালনা করছে আমরা সেইভাবেই চলছি। মানে সত্যি এত জোরে আর কি মোটা মোটা বৃষ্টি পড়লো, কি বলবো আমি। যাই হোক, যেটা শেয়ার করতে পারিনি আর কি বলবো, আর কি বা করার আছে। আমি ভাবলাম যে বৃষ্টিটা পড়ছে, বাসনটা মেজে আমি শেয়ার করব, ততক্ষণে বৃষ্টি থেমে গেল। ওই ঘরে সব জামা কাপড় তুলে পালা মেরে রেখেছি, পরে ভাঁজ করব, আগে এডিট করব। বৃষ্টিটা কমলো, মানে কমে গেছে অনেকক্ষণ। তারপর আবার বোনের সাথে কথা বললাম, 2-4টে জিনিস ভেজা রয়েছে জানো তো, ওগুলো আবার একটুখানি মেলে দিলাম। এই দেখো, এই শাড়িটাও শুকায়নি, একটু দিয়ে দিলাম। আর এগুলোও হালকা হালকা একটু ভেজা আছে, ওই জন্য মেললাম। জল পুরো সেই কি বলবো জমে গেছিলো এখানে, সেই পাস হতে পারছিল না। আমি প্রথমে ভাবলাম ড্রেনটা কি আবদ্ধ আছে নাকি, ছাতা মাথায় দিয়ে দেখছি যে না না, ড্রেনটা আবদ্ধ নয়, জলটা পাস হতে পারছে না, এত স্পিড বৃষ্টি হচ্ছে বলে। যাই হোক, চলো এখন এডিটটা করে নিই, আমার মনে হয় বৃষ্টি আসবে। এডিট করে তারপরে গোছগাছ করবো। আর শোনা গেছে পড়তে, মানে অবেলায় পড়াতে এসেছে, স্নান টান কিছুই করেনিও, স্নান না করেই গেছে পড়তে, এসে স্নান করবে। এমনিতেই শরীর খারাপ করছে, তার উপরে আবার অবেলায় স্নান করবে। বলবো দেখি স্নান করতে হবে না আজকে, গায়ে জল দিতে বলবো। ও শুনবে না, বলবে স্নান না করলে থাকা যায়, স্নান করবো, তাই বলবে। আজকে অনেক কিছুই প্ল্যানিং করে রেখেছিলাম, যে সমস্ত কাজ প্ল্যানিং মাফিকই করব, কিন্তু সেটা হলো কোথায়, সেটা আর হলো না। ভেবেছিলাম যে শাড়িগুলো রোদে দেব, আলমারির ওগুলো ভালো করে গোছাবো। কালকে শুধু ব্লাউজ আর সায়া ওটা গোছানো হয়েছে, এখনও চুড়িদার, নাইটি, তারপরে আমার শাড়ি, এগুলো কিন্তু গোছানো হয়নি। আজকে 2-4 দিন থেকেই ভাবছি গোছাবো, কিন্তু হয়েই উঠছে না। আজকেও মনে হয় না হবে। আজকে আর বলবো না, যখন করব তখন দেখাবো। যদি আজকে করি আজকে দেখাবো, কালকে করলে কালকে, অন্য দিন করলে অন্য দিন। এখন যে কাজটা করব সেই কাজটা হচ্ছে, ওই যে ওই ঘরে সমস্ত জিনিস সব পালা মেরে রেখেছি। একটু শুয়েছিলাম, শুয়ে থাকা বলতে এডিট করছিলাম,
একটু চোখটা লেগে এসেছিলো, ঘুমালাম না, উঠে পড়লাম। কেন বলো তো, এমনিতে রাতে ঘুম আসে না সেইভাবে, দিনের বেলায় ঘুমালে আর ঘুমই আসবে না। ওই জন্য যে আধা ঘন্টা ঘুমায় রাতের বেলায়, সেই আধা ঘন্টা ঘুমটাও আর হবে না। ওগুলো একটুখানি গুছিয়ে নিই, 4:10 তো বেজেই গেছে। গুছিয়ে তারপরে একটু নিচে যাব, যদি বৃষ্টি না আসে, কেননা মেঘ করেছে তো আকাশে, বৃষ্টি আসলেও আসতে পারে, ওই জন্য আর কি। তো যাই, এগুলো গুছিয়ে নিই, পরে আসবো আবার। গোছ করতে অনেকটাই সময় লাগবে, দেখতেই পাচ্ছ অনেকগুলো জিনিস। সোনা খাচ্ছে দুধ মুড়ি, দিবি না মানে আমাকে? বাবা, এমন করে খাচ্ছে মনে হচ্ছে যেন কেউ খেয়ে নেবে, চুপি চুপি খাচ্ছে। দেখো আমি কি খাবো তোমরাই বলো। এখনো দুধ রয়েছে, ওটাই ফ্রিজে তো রাখতেই পারছি না। ফ্রিজে একটা আনারস রাখা আছে, মানে কেটে রাখা আছে। এই আনারসটা মানে যা রাখছি ফ্রিজের মধ্যে সব আনারস আনারস গন্ধ বেরোচ্ছে। আজকে অনেকগুলো ভাত ফেলে দিয়েছি, ভাতটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তবুও সেই আনারস আনারস গন্ধ বেরোচ্ছে, খেতে পারলাম না। আবার সেই দিন মাছ রেখে দিয়েছিলাম, মাছটাও সেই খেতে পারলাম না, গন্ধ বেরোচ্ছে। রান্না করা কেমনই একটা গন্ধ বেরোচ্ছে, আনারস আনারস। মানে ভাতে মাছে যদি আনারসের গন্ধ বেরোয় তাহলে কি আর ভালো লাগে বলো? ওই দুধটা সেই কালকের দুধ, কালকে থেকে জাল দিয়ে রেখে দিয়েছি। দুধটা ফ্রিজে রাখতে পারছি না, যা কিছুই সব আছে সব আনারসের গন্ধ বেরোচ্ছে। দুধটা রাখলে আনারসের গন্ধ বেরোবে, তাহলে আর খাওয়া যাবে না। দুধটা রাখা হয়নি, তো আজকের দুধটা ওকে জাল দিয়ে দিয়েছি, ও খাচ্ছে দুধ মুড়ি। আর কালকের যে দুধটা, সেই দুধটা এখনো রাখাই আছে। আমি তো চাইলেই খেতে পারি, কিন্তু আমার ইচ্ছা করছে না খেতে, কেন জানি না, ভালো লাগছে না জানো তো, শরীরের মধ্যে ছটফট করছে। রাতে ঘুম হচ্ছে না, আজকে অনেক কটা দিন হয়ে গেল রাতে সেইভাবে ভালোভাবে ঘুমই আসছে না। ওই যদিও 12টা-1টায় ঘুমাচ্ছি, আবার 2:30-3টে জেগে যাচ্ছি, ঘুম নেই। কেমনই একটা অঞ্জালা, অস্বস্তি, বিরক্তি ভাব চলে এসেছে শরীরে, কিছুই যেন ভালো লাগছে না। মানে একটা যদি কেউ ভালো কথা বলছে তাতেও আমার বিরক্তি, মানে রাগ হয়ে যাচ্ছে মনে। শোনো দুধ মুড়ি খেয়ে পড়তে বসে যাবে, আমি ভেবেছিলাম একটু রিলস বানাবো, কিন্তু মুড ভালো নেই জানো তো, মুডটাই ভালো নেই। আবার আলমারিটাও গোছানো দরকার, সেটাও গোছানো হয়নি। একটা বই দেখি, তাহলে মনে হয় ভালো লাগবে। আর কারেন্ট তো যাচ্ছে আসছে, কি করব? হয়তো রিলস বানানোর জন্য প্রস্তুতি নিলাম, তারপর কারেন্ট গিয়ে বসে থাকলো, আর এলোই না, তাহলে আমার সব কিছুই বরবাদে যাবে। ওই জন্য আর কি। কি আছে দেখি এর মধ্যে। দেখি দাঁড়া, এদিকে সরি। খুলতেই না মাস। ও এটা বড়, যেন ওটা ওর। কেন দেখি তোমার ওটা তো ছোট। তুমি দেখো। যার বড় সে দেবে। তোর বড় তুই দে। আমি কাল বেড়াতে যাব, আমি যাবই, তুমিও যাবা। মা আমাকে এটা দাও না, আমার ভালো লাগছে না। টিভিতে একটা মুভি চালিয়েছি, মুভি চালিয়েই আমরা ভাত খেতে বসে গেছি। 9:30 বেজেই গেছে। দুপুরবেলায় যখন আলু উচ্ছের তরকারিটা খেলাম তখন অতটাও ভালো লাগছিল না, আর এখন এত ভালো লাগছে কি বলবো। আমি তো উচ্ছের তরকারি ভালোই বাসি না, তবে সর্ষে লঙ্কা বাটা দিয়ে করলে আবার একটুখানি খাই। আর সোনা নিল সোয়াবিন, ও এই সমস্ত তরকারি নেয় না। পটল ভাজা আছে, ওকে 1 পিস দিয়েছি, ওটা মনে হয় নষ্ট করবে, খাবে না। পটল ভাজাটাও ও খায় না, ওই দেখো একটা পটল ভাজা দিয়েছি আর সোয়াবিন দিয়ে খাচ্ছে। একদিকে বই দেখছি আর একদিকে ভাত খাচ্ছি, ওই জন্য ভয় যাওয়াটা তোমাদের পরেই দিতে হলো, তখন আর দিতে পারলাম না। কি মুভি দেখছি অবশ্যই তোমাদের দেখাবো, তার আগে খাওয়াটা কমপ্লিট করি, খাওয়াটা কমপ্লিট করে দেখাচ্ছি।
খেয়ে উঠে সমস্ত কাজ গুটিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে ঘরে ঢুকে গেছি আর একটা ঘুমের ট্যাবলেট খেয়ে নিয়েছি। দেখা যাক আজকে কখন ঘুম আসে। যেই মুভিটা আমি দেখছি এই মুভিটা মানে কি বলবো, এতবার দেখেছি তবুও দেখতে ভালো লাগে। তোমরা এটা দেখে বলতে পারবে এটা কোন মুভি? এটা হচ্ছে বউ শাশুড়ির যুদ্ধ। বিয়ের আগের থেকেই দেখতাম এই মুভিটা, এত ভালো লাগে বারবার দেখতে ইচ্ছা করে। একটা কথা কি জানো তো, একটা মেয়ে তার আত্মীয় পরিজন বাবা মাকে ছেড়ে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে চলে আসে শ্বশুর বাড়ি, কিন্তু সেখানে এসে কি দেখা যায়, সেই পরিবারের মানুষগুলো পরের মেয়েকে মেনেই নিতে পারে না। যদি নিজের মেয়ের মতো পরের মেয়েটাকেও ভালোবাসতো তাহলে প্রত্যেকটা পরিবারে কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ কখনোই ঘটতো না। তোমরা কি বলো? তোমরা যদি একমত হও তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।